হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও। তো নতুন বছরের প্রথম দিনেই আমি একটু চা বিস্কুট দিয়ে শুরু করলাম সকালটা। আমি সাধারণত চা খাই না, কিন্তু ভাবলাম যে আজকে একটু চা খাই, সকাল সকাল পয়লা বৈশাখের দিন একটু চা দিয়েই শুরু করি। তো তারপরে দেখো, আমি একটু নখ কেটে নিলাম, হাতে নখ হয়েছিল, তো ভাবলাম আজকে পয়লা বৈশাখ সব কিছু করে নিই। তো নখটাও কেটে নিলাম, তারপরে আমি একটু শুরু করলাম বাঙালিয়ানা দিয়ে। তো সকালবেলা দেখো, চা খাওয়ার পর আমি নিয়েছি পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আলু ভাজা। অনেক দিন পরে খেলাম গাইস, তো যা লাগলো কি বলবো, অসাধারণ খেতে। তো এইটা দিয়েই আমি শুরু করলাম আজকে একটু বাঙালিয়ানা মতে। তো তারপরে আমি চলে এলাম, দেখো দুপুরবেলা স্নান করে চলে এসেছি, করে একটা নতুন ড্রেস পরেছি। তো এটা আমি কিনেছিলাম এমনি মেলা থেকে কিনেছিলাম ঘরে পরার জন্য। তো ভালো, আজকেই পরে নিই, পয়লা বৈশাখ আছে তো নতুন জামা কাপড় পরতে হয় একটু। তো পরে নিলাম, নিয়ে একটু নতুন জামা কাপড় যেহেতু পরেছি, তো একটু তো ঢং টং তো করতেই হবে আর কি। তো দেখো, আমি একটু ঢং করবো এখন, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ড্রেসটা কেমন। তো তোমরা কিন্তু জানিও যে ড্রেসটা কেমন হয়েছে। আমি আজকে এটা বাড়ি পরে থাকবো, এবার ঠিক করেছি যে এবার থেকে আমি এটা বাড়িতেই পরবো। তো জানি না কতদিন আমি প্রতিজ্ঞা রাখতে পারবো যে নাইটি ছেড়ে এইগুলো পরতে। তো দেখা যাক কী হয়। তারপরে দেখো, আমার ছেলেকে আমি একটু দুপুরবেলা চান করিয়ে নতুন জামা কাপড় পরাচ্ছি আর কি। এটাও ঘরে পরার জন্যই কিনেছি, কিন্তু নতুন যেহেতু, ওই জন্য আজকে পরিয়ে দিলাম আর কি। তারপরে সন্ধেবেলা বেরোনোর প্ল্যান আছে, তখন অন্য জামা পরাবো। তো এই যে দেখো, সন্ধে অলরেডি হয়েও গেছে। তো তারপরে আমি আর একটা নতুন ড্রেস পরে নিয়েছি। তো এই ড্রেসটা কেমন হয়েছে জানিও। তো এবার আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই, চলো। তো এই যে আমি হেলমেট পরে নিয়েছি, এই যে আমাদের একটা ঘোড়ার গাড়ি আছে, সেটাতে উঠে এবার আমরা যাব। তো তিনজন বেরিয়ে গেছি দেখো রাস্তায়। তো ভেবেছিলাম যাব একটু দক্ষিণেশ্বর, কিন্তু সেটা হলো না, কেননা বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে যাবে। তাই জন্য ভাবলাম বেকার আর মন্দির বন্ধ হয়ে গেলে গিয়ে বা কী করবো। তাই জন্য একটু আমরা অন্য দিকেই যাচ্ছি আর কি। তো দেখো, আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে এসছি বাগবাজারে, গঙ্গার কাছে আর কি, ভূতনাথ মন্দির আছে এখানে। তো সেখানে এসছি। তো যাওয়ার কথা ছিল মায়ের কাছে, চলে এলাম বাবার কাছে। তো যাই হোক, বছরের প্রথম দিন একটু ঠাকুরের দর্শন না করলে হয় বলো। তার মধ্যে ছিল আমার অ্যানিভার্সারি। তো ওই জন্য সব মিলিয়ে মিশিয়ে একটু ঠাকুরের দর্শন করতে চাইছিলাম। তো যাই হোক, মায়ের কাছে যাওয়া হলো না, পরে যাব। এখন এলাম বাবার কাছে। তো দেখো, এখানে চলে এসেছি, আমার ছেলেকে হচ্ছে এই যে টিকা লাগিয়ে দিচ্ছে। এবার হচ্ছে দেখো, আমার ছেলে তো বুঝতেই পারছে না যেটা কি করছে, ও দেখছে আর কি। এদিকে দেখো, আমার বড় টিকা লাগিয়ে নিয়েছে, মোটামুটি আমরা তিনজনই টিকা লাগিয়ে নিয়েছি আর কি। তো তারপরে চলে এলাম একটা হনুমান মন্দিরে, পাশেই ছিল হনুমান মন্দির, তার মধ্যে ছিল পয়লা বৈশাখ মঙ্গলবার। তো একটু হনুমান মন্দিরে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিলাম আর কি। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আর কি। তো বাড়ি ফেরার আগে একটু মনে হলো একটু ফুচকা খাই, খিদে খিদে পাচ্ছে, তাই জন্য ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম। আর আমার ছেলেকে ওখানে পাশে দাঁড় করিয়ে রেখেছি, একটু পাহারা দিচ্ছি আর ফুচকা খাচ্ছি। তো দেখো, ফুচকাটা মোটামুটি খেতে ভালো ছিল, বাট খুব ঝাল ছিল, ওই জন্য একটু কেমন লাগছিল আর কি। তো যাই হোক, খেয়েই নিলাম। খেয়ে এবার বাড়ি যেতে হবে। বলে আমরা চলে এসেছি, দরজা খোলো, খোলো। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো। তো এবার আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো আর কি। তো তোমরা সবাই নতুন বছরটা ভালোভাবে কাটিও। তো টাটা।